নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সহস্রাস্ত্রী অ্যাস্ট্রো ফরটেল মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমার অনুষ্ঠানের পর্ব হচ্ছে গ্রহরাজ শনিদেব। শনিদেব সম্পর্কে প্রত্যেকেই জানে যে শনিদেব কিরকম গ্রহ, যার জন্য একে গ্রহরাজ বলা হয়। যেহেতু ইনি গ্রহদের রাজা, সেই কারণে শনিদেবকে আমরা গ্রহরাজ বলে থাকি। তা শনিদেবের গ্রহরাজ হওয়ার কারণটা কি? কেন আমরা শনিদেবকে গ্রহরাজ বলে থাকি? এই কারণেই শনিদেব হচ্ছে বিচারক, অর্থাৎ চিফ জাস্টিস। উনি আমাদের প্রত্যেক মানুষ জীবনের ভালো মন্দ বিচার করে থাকেন। শুধু বিচারই করেন না, উনি তার সাথে সাথে উনি বিচারের যে ফল, সেই ফলও প্রদান করে থাকেন। সে কারণে উনি হচ্ছে বিচারক। এবার দেখা যাচ্ছে যে শনিদেব আমাদের মানব জীবনে কি কি ফল দিয়ে থাকে। হ্যাঁ, সকলে আগে ভাববে যে শনিদেব আমাদের মানব জীবনে খুবই খারাপ ফল দিয়ে থাকে। আমরা যখন শুনি আমাদের শনি সাড়ে চলছে, তখন আমরা ভেবে নিই যে আমাদের সারাটা জীবনে মনে হচ্ছে এই সাড়ে কেটে যাবে। দুঃখ দুর্দশা থেকে শুরু করে শনি যখন ধাইয়া চলে, তখনও ভাবে যে আমাদের ব্যাস হয়ে গেল, আমাদের সমস্যা তৈরি চালু হয়ে গেল। কিন্তু এটা ভাবার কোনো দরকার নেই। কেন না, শনিদেব আমাদের যে কষ্ট দেয়, যে আমাদের অসুবিধার মধ্যে ফেলে, তাতে আমাদের প্রতি পদে পদে শিক্ষা দেয় যে কোন জিনিসটা করাতে তোমার পক্ষে ভালো, কোন জিনিসটা করাতে তোমার পক্ষে ক্ষতি, কোন জিনিসটা তুমি বিগত দিনে করেছিলে বলে তার আজকে ফলটা ভোগ করছো। এই যে শিক্ষা, এই শিক্ষাটা উনি দিতে চান। আর শিক্ষাটা এতটাই কষ্টের হয় যে আমরা ভাবি শনিদেব আমাদের খুব ক্ষতি করছে, খুব খারাপ করছে, খুব বেদনা দিচ্ছে, কিন্তু সেটা নয়। যাই হোক, শনিদেবের এই ক্রূর দৃষ্টি, এই ভয়াবহতা আমরা কেন পাই? কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে না, আমরা তো ভালো কাজ করেছি, আমরা তো ভালো কাজ করে এসেছি, কিন্তু কেন তাহলে আমাদের এরকম কষ্ট হচ্ছে, কেন আমাদের সেই সমস্যাটা হচ্ছে? একটু ভালো করে খেয়াল করে দেখুন তো, যে আপনারা যে যে কাজগুলো করছেন, সেই কাজগুলোর মধ্যে কোনো একটা কাজ ভুল হয়ে যাচ্ছে না তো, যার জন্য আপনার শনিদেবের ক্রূর দৃষ্টি পড়ে যাচ্ছেন, আর তার জন্য আপনার ভালো কাজ করা সত্ত্বেও আপনারা বেশি কষ্ট ভোগ করতে হচ্ছে, বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যেমন কাজের মধ্যে হচ্ছে যে আপনারা যখন বাড়িতে কোনো লোককে কাজে লাগান, বা কোনো মিস্ত্রিকে কাজে লাগান, বা যে কোনো জোগাড়িকে কাজে লাগান, তাকে সঠিক পয়সা তার মজুরিটা দিচ্ছেন তো? একটু খেয়াল করে দেখবেন, যাতে সেই মজুরিটা পেয়ে সে কষ্ট পাচ্ছে না তো, যে না আমি এতটা খাটলাম তার জন্য আমি কম মজুরি পেলাম। হ্যাঁ, আপনি কম দিতে পারেন, তাতে আপনার দুটো পয়সা সেভিংস হবে, কিন্তু আখির আপনার ভুল হয়ে যাবে, অনেক বড় বড় ভুল করে ফেলবেন এই এই কাজটা করলে। আপনি যে টোটো করে যাচ্ছেন, বা অটো করে যাচ্ছেন, বা বাসে যাচ্ছেন, সেই যখন যাচ্ছেন, সেই টোটোওয়ালা ভাইকে বা বাসওয়ালা ভাইকে সবাইকে ঠিকঠাক পয়সা দিচ্ছেন তো? না পয়সা না দিয়ে বাস থেকে নেমে চলে যাচ্ছেন? আপনার তো সেভিংস হচ্ছে, তাতে আপনার লাভ হচ্ছে, কিন্তু এতে লাভ নয়, এতে আপনার অনেক ক্ষতি হচ্ছে। সেগুলো আপনি বুঝতে পারছেন না, কিন্তু তার ফলটা আপনাকে পরবর্তীতে ভুগতে হচ্ছে অন্যভাবে, অন্য রূপে। সুতরাং যাতে এই ভুলগুলো না হয়, তাছাড়াও আরো কিছু কিছু জিনিস, শ্রমিক শ্রেণীর লোককে, অর্থাৎ যারা কলকারখানায় কাজ করে, যারা লোকের বাড়িতে কাজ করে, যারা পরিচয়ের কাজ করে, অবশ্যই এনাদেরকে সঙ্গে সহযোগিতা করবেন, প্লাস এনাদেরকে কিছু সাহায্য হাত বাড়িয়ে দেবেন। তাতে আপনার শনিদেব অনেক কুপ্রভাব থেকে মুক্তি করবে। একটা জিনিস না বললে নয়, যে আমরা ভাবি, বা প্রতিটা মানুষের এই ধরনের চিন্তা ভাবনা করে থাকে, যে বা আমাদের অনেক ক্লায়েন্ট আসেন, তারা বলে থাকেন যে আমি জীবনে অনেক কিছু পাওয়ার আশা করেছিলাম, তার জন্য নিজেকে তৈরি করেছিলাম, কিন্তু আমি সেই জিনিসগুলো পেলাম না। কিন্তু কেন পেলাম না? আমার তো শনি গ্রহ যথেষ্ট ভালো ছিল, সুতরাং আমার তো এগুলো পাওয়ার কথা, কিন্তু আমি কেন পেলাম না? একটা জিনিস খেয়াল করে রাখবেন, বা
কেন আপনি পেলেন না, তার এই কারণটা হচ্ছে শনিদেব আপনাকে আটকে দিল, আপনাকে সেই জিনিসটা দিল না। কিন্তু দিল না কেন? আপনার তো শনি গ্রহ যথেষ্ট ভালো আছে জন্মছকে। এই কারণে দিল না, শনিদেব দেখছেন যে আপনি যে কাজের জন্য যাচ্ছেন বা যে প্রিপারেশনটা নিচ্ছেন, সেই প্রিপারেশনটা আপনার জন্য ফুলফিল হলো না, অর্থাৎ আপনি তার যোগ্য হলেন না। প্রিপারেশনটা নিলেন অবশ্য, কিন্তু যে কাজের জন্য নিলেন সেই কাজের জন্য আপনি কিন্তু যোগ্য হলেন না। সুতরাং আপনি যখন ওই ব্যাপারে যোগ্য হলেন না, সুতরাং আপনাকে সেই জিনিসটা দেওয়া যাবে না। কোনো না কোনো ক্ষেত্রে সেটাকে আপনাকে আটকে দেবেই, আর দিয়েছেও। আপনি তো ভাবছেন আপনার শনি গ্রহ ভালো, কিন্তু আপনি আটকে গেলেন কেন? এটা হচ্ছে মূল মন্ত্র। শনি গ্রহ ভালো থাকলে হবে না। আমি যে কাজটা করতে যাব, যার জন্য আমি সাকসেস পেতে যাব, আমাকে সেই সাকসেসটা পেতে গেলে তার সফলতার জন্য আমাকে সেটা যোগ্যতা অর্জন করতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে। আমি পরিশ্রম করলাম না, আমি বসে বসে চিন্তা ভাবনা করলাম আমি এটা পেয়ে যাব, হয়ে যাব, কখনোই হবে না। এটা শনিদেবের একটা ডিসিপ্লিনের মধ্যে একটা নির্দেশ আছে। এছাড়াও অনেকে বলে যে জীবনে আমি অনেক ভালো মানুষ পেয়েছিলাম, অনেক ভালো ভালো লোকজন পেয়েছিলাম, কিন্তু সেই লোকজনগুলো আমাকে পরবর্তীতে অ্যাভয়েড করে চলে গেছে। বা আমি জীবনে এমন একটা সঙ্গিনী পেয়েছিলাম যার জন্য আমি সবকিছু করতাম, কিন্তু সে আমাকে লাস্ট পর্যন্ত ছেড়ে চলে গেছে। তা এটা কেন হলো? আমি তখন প্রথম একটা কথাই বলবো, যে প্রথমত হচ্ছে শনি গ্রহ নৈসর্গিক গ্রহ, অর্থাৎ তিনি ভালোবাসাটাকে বোঝেন না, তিনি বোঝেন তার কর্মফল। অর্থাৎ আপনি যে ব্যক্তিটাকে চাইছিলেন, যে আপনার কাছের ব্যক্তি, যাকে ভেবেছিলেন আপনার কাছের ব্যক্তি, যাকে ভেবেছিলেন আপনার পরম বন্ধু, যে আপনাকে অনেক সহযোগিতা, যাকে সহযোগিতা করলে আপনি পরবর্তীতে অনেক সহযোগিতা পাবেন, বা যে ব্যক্তিটা আপনার কাছে থাকলে অনেক উপকার হবে, কিন্তু শনিদেব দেখলেন যে না, সেটা আপনার ধারণাটা ভুল। সে ব্যক্তিটাকে আপনার কাছে থাকলে এবং আপনার ক্ষতি হচ্ছে, তার লাভ হচ্ছে, কিন্তু আপনার নিজস্ব ক্ষতি হচ্ছে। সে কারণে শনিদেব করলেন কি, যে আপনি আপনার থেকে সেই লোকটাকে সরিয়ে দিলেন, সেই মানুষটাকে সরিয়ে দিলেন। সরিয়ে দিলে তাকে আপনাকে থেকে আলাদা করে দিন, তাতে দেখা যাবে যে আপনার উন্নতিটা তখন চালু হচ্ছে বা চালু হতে শুরু করেছে। কিন্তু সেই ব্যক্তি থাকলে সেই ব্যক্তি উন্নতি হচ্ছে, কিন্তু আপনি নিজেকে উন্নতি করতে পারছেন না। হ্যাঁ, তার পরবর্তীকালে কি হবে না, তার পরবর্তীকালে আপনার উন্নতির জন্য এমন একজন ব্যক্তিকে পাঠাবেন, বা আপনার উন্নতির জন্য এমন একটা ব্যক্তিকে কাছে রাখবেন, যাকে পেয়ে আপনি আরো বেশি উন্নতি অর্জন করতে পারবেন বা উন্নতির পথে এগোতে পারবেন। এটা শনিদেবের কাজ। পরবর্তীকালে একটু ভেবে দেখবেন যে আপনার সঙ্গে যে যে ঘটনাগুলো ঘটেছিল, সেটা ঘটা দরকার ছিল, না হলে আপনি আজকে এই জায়গাটা পৌঁছতে পারতেন না। এইরকম অনেক অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে, অনেক কিছু বলার আছে। এবার বলার দরকার যে শনিদেবকে ভালো রাখতে গেলে, অর্থাৎ শনিদেবকে যদি আমি সুষ্ঠুভাবে রাখতে চাই, বা আমার যদি পক্ষে রাখতে, শনিদেবের আশীর্বাদ যদি আমি পক্ষে রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? একটা কথা আমি বলে রাখি, শনিদেব যে ব্যক্তির উপর প্রসন্ন হয়, অর্থাৎ যে মানুষটাকে খুব পছন্দ করে শনিদেব, তার জন্য যে যে নিয়মগুলো পালন করতে হয়, তার মধ্যে একটা নিয়ম সবসময় মাথায় রাখতে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। শনিদেব কিন্তু খুব বেশি পছন্দ করে ডিসিপ্লিন, অর্থাৎ যে মানুষটা ডিসিপ্লিন মেনটেন করে চলে, শনিদেব তার সঙ্গে সবসময় সহায়তা থাকে, তার মাথার উপর আশীর্বাদে হাত রেখে দেয়। তাহলে ডিসিপ্লিন আমি কি করব? ডিসিপ্লিন আমার কি করা আছে শনি গ্রহ যাতে আমার প্রসন্ন হয়? হ্যাঁ, আপনার করার আছে কি, আপনি রোজ সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতেই হবে। এটা ফার্স্ট কথা। সূর্যোদয়ের আগে, অর্থাৎ সূর্য ওঠার আগে আপনার ঘুম থেকে উঠতেই হবে, এটা প্রথম কাজ। উঠে আপনি আপনার ফ্রেশ হয়ে আপনি আপনার কর্মের জন্য, কর্মে যেখানে যান বা না যান, কিন্তু আপনাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপনাকে আপনার কাজ নিয়ে বসতে হবে। এটা ফার্স্ট কথা। দ্বিতীয়ত, যে আপনি আপনার যে গুরুজন আছে তাদের অবশ্যই সম্মান করতে হবে। পথ চলতি যারা দুস্থ মানুষ আছে, যারা অপাইচ আছে, যারা ল্যাংড়া লুলা আবা বোবা, অবশ্যই তাদের সম্মান করতে হবে, তাদের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে, এটা তো করবেন। বৃদ্ধ মানুষকে
আপনি সহযোগিতা করতেই হবে। কেন না শনি গ্রহ নিজেই বৃদ্ধ, তার চলার গতি অনেক কম, খুব স্লো। স্লো কোনো মানুষ যদি কাজ করে বা স্লো, তাকে অবজ্ঞা করা একদম চলবে না, তাকে কোনো রকম ভাবে খারাপ কথা বলা একদম চলবে না। কেন? যে মানুষ স্লো চলে, ভাববেন না সে দুর্বল বা সে কোনো যোগ্যতা নেই, এটা ভাবাটা একদম ভুল। কেন? শনিদেব নিজেই দুর্বল, নিজেই স্লো চলে, তার গতিবিধি খুব কম। এছাড়াও আপনি পশু পাখি যারা আছে তাদেরকে কিছু আহার দেবেন, যেমন কালো কাক, তারপর হচ্ছে কালো গরু, কালো কুকুর, এগুলো যদি আপনার চোখের সামনে পড়ে কিছু না কিছু খাওয়ার দ্রব্য দেবেন। তাছাড়াও তাছাড়াও আপনি তো এত কিছু দিলেন করলেন, কিন্তু আপনি নিজে কি করবেন? আপনি নিজে অবশ্যই নিজেকে লক্ষ্যে রাখার জন্য সবসময় কাজ করে যাবেন, ভালো কাজ করে যাবেন, নিজেকে পরিশ্রমী করে তুলবেন। শুয়ে বসে টাইম পাস করলে হবে না। কেন? শুয়ে বসে টাইম পাস করার জায়গা এখানে নেই। আপনি আপনার নিজের কাজে সবসময় সেদিকে ধ্যান রাখবেন, নিজেকে ব্যস্ত রাখবেন। যদি আপনি নিজেকে ব্যস্ত রাখেন, দেখবেন আপনার শনি গ্রহ খুব ভালো জায়গায় কাজ চলে যাবে। এছাড়াও আপনি একটা কাজ করবেন, শনিবারে শনিবারে যে অশ্বত্থ গাছ আছে আমাদের আশেপাশে, নিশ্চয়ই অশ্বত্থ গাছ পাওয়া যায়, সেখানে জল দেবেন, জল দান করবেন। এই জল দান করাতে অনেক উপকার আছে, অনেক। আচ্ছা, শনির উপকার পেয়ে বা শনির আশেপাশে আপনি হবেটা কি, আপনার কি হতে পারে, এটাও তো ভাবার বিষয়। যে হ্যাঁ, আমি শনি গ্রহটা ভালো রাখছি, যাতে কি হবে, শনি গ্রহটা ভালো রাখলে আমার বাধা বিপত্তি কম হবে। হ্যাঁ, বাধা বিপত্তি অবশ্য শনিকে ভালো রাখলে বাধা বিপত্তি কম হবে, কিন্তু শনি গ্রহ আপনাকে কি দিতে পারে একটু জেনে নিন। যেহেতু আমরা শনি গ্রহকে গ্রহ রাজ বলি, সব গ্রহতে কিন্তু ক্ষমতা বেশি। শনি গ্রহ কিসের ক্ষমতা? আপনাকে অর্থ দেওয়ার ক্ষমতা। শনি গ্রহ যখন অর্থ কোনো মানুষকে দিতে থাকে না, তার শেষ নেই, তার শেষ নেই অর্থ দেওয়ার। সুতরাং মানুষ তো অর্থই সব থেকে বড় সম্পদ, বা অর্থই সবচেয়ে কাজের জিনিস, এটা আমাদের অবশ্যই কাজে লাগবে, সবসময়ের জন্য দরকার পড়ে অর্থ। সুতরাং শনি গ্রহটাকে ভালো রাখুন না, দেখুন না আপনার অর্থ কত কি হারে দেয় শনি গ্রহ। এটাও ঠিক, যদি শনি গ্রহ বিগড়ে যায় তখন অর্থ নিতেও তার সময় লাগে না। অনেক মানুষকে বলতে শুনেছি যে আমার সাড়ে সাথে চলছে, বা আমার ঠাইয়া চলছে, বা শনির দৃষ্টি আছে, তাতে আমার অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে। একটা কথা মাথায় রাখুন, কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা শনি করায় না। শনি করায় না, শনি নির্দেশ থাকতে পারে, শনিদের দেবের নির্দেশ থাকে অ্যাক্সিডেন্ট করানোর বা বিভিন্ন দুর্ঘটনা করানো, কিন্তু শনিদেব নিজে করায় না, সেটা করে রাহু আর মঙ্গল। সুতরাং অ্যাক্সিডেন্ট কিন্তু শনিদেব করায় না। শনিদেব যদি কোনো নির্দেশ দিয়ে কোনো দুর্ঘটনা করায়, সেই দুর্ঘটনা থেকে মানুষ ফিরে আসতে পারে, দুর্ঘটনা ঘটবে, রক্তপাত হবে, হাত পা ভাঙতে পারে, কিন্তু মানুষটা ফিরে আসবে। কিন্তু অন্য গ্রহের জন্য যদি দুর্ঘটনা, সেটা মানুষ ফেরার চান্স থাকে না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে শনি গ্রহটা এমন একটা গ্রহ, খুব সৎ প্রকৃতির গ্রহ, অনেস্টি, অর্থাৎ নিজের মধ্যে সততা বজায় রাখবেন, দেখবেন আপনার কোনো কাজে সমস্যা হবে না। সমস্যা পড়লেও সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। শনি হচ্ছে প্রথমত খুব পরিষ্কার পরিচ্ছন্ন গ্রহ। শনি গ্রহ যদি খুব ভালো থাকে, সে ধার্মিক প্রকৃতি অবশ্যই হবে, অবশ্যই তাকে ধর্ম নিয়ে আলোচনা করতে পারে, তার কাছে ধর্মটা খুব ভালো লাগবে। যে কোনো ধর্ম, শুধু নিজ ধর্ম বলে না, যে কোনো ধর্মের প্রতি সে শ্রদ্ধাশীল হবে। সুতরাং কোনো মানুষকে ধর্ম নিয়ে কোনো কিছু বলবেন না, ধর্মের বিরুদ্ধে কথা বলবেন না, যে কোনো ধর্ম নিয়ে, তাতে শনিদেব কুপিত হয়। শনিদেব শুধু ধর্ম তো আছেই, তার সঙ্গে আধ্যাত্মিকতা আছে। যে মানুষের শনি গ্রহের সাথে সাথে অন্য গ্রহও যদি ভালো দেখা যায়, তাহলে সেই মানুষের জীবনে একটা আধ্যাত্মিকতার চরম পর্যায়ে পৌঁছে নেওয়ার সম্ভাবনা থাকে, সন্ন্যাস হয়ে যাওয়ার প্রবণতা তার মধ্যে থাকে।
এটাও দেখা দরকার আছে। সুতরাং শনি গ্রহকে ভালো রাখতে গেলে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিজেকে সৎ রাখতে হবে। তাছাড়া পুজো পাঠ তো করবেন, শনি গ্রহ মন্দিরে গিয়ে পুজো পাঠ তো করবেন, সেটার পাশাপাশি এগুলো আপনাকে মেনে চলতে হবে। ডিসিপ্লিন সবসময় মাথায় রাখবেন, যে টাইমলি খাওয়া, টাইমলি রেস্ট নেওয়া, টাইমলি কাজে যাওয়া, কাজ থেকে আসা, অলসতা দূরে রাখবেন। অলসতা একটুখানি পরে যাচ্ছি বা একটু আজ নয় কাল, কাল বলে কিছু নেই, যেটা আজকেও সেটা আজকে করবেন, পারলে আগামী দিনের কাজটাও আজকে সেরে রাখবেন। যতটা অ্যাডভান্স থাকবেন শনিদেব ততটা আপনাকে অ্যাডভান্স নিয়ে যাবে। এই সকল ব্যাপারগুলো আপনাকে অবশ্যই মানতে হবে, মেনে চলতে হবে। কেন শনিদেব সমস্ত দিক থেকে বিচার করে, শনিদেবের বিচারে সকল মানুষকেই আসতে হবে। আপনি এমন কোনো কাজ করলেন যে কেউ জানতে পারলো না, কেউ দেখতে পারলো না, কেউ কেউ খোঁজই পেল না, কিন্তু আমি তো কাজটা করে দিলাম, আমি তো খালি জানি, আর তো কেউ জানে না, এটা আপনার জানা ভুল। কেন শনিদেব কিন্তু সব খেয়াল রাখছে, সব জেনে দেখে রাখছে। আপনাকে বিচারে কাঠগড়া দাঁড় করিয়ে তার প্রতিটা হিসেব নেবে, প্রতিটা কাজের হিসেব নেবে। তখন বলতে পারবেন তো যে আমি এগুলো করেছি জানি না, বা এগুলো আমি করিনি। মাথায় রাখবেন, অনেক মানুষ ভালো কাজ করে আসছে, কিন্তু বলে যে আমি খুব কষ্ট পাচ্ছি, আমি তো কেন ভালো কাজ করেছি কিন্তু আমার তো এত কষ্ট হওয়ার কথা নয়। হ্যাঁ, আপনি পূর্বজন্মে পূর্বজন্মে আপনি এমন কিছু ভালো কাজ করেননি যার জন্য আপনি ভালো ফল পেতে পারেন না। আপনার খারাপ কাজ এতটাই বেশি ছিল যার ফলস্বরূপ এর জন্য আপনাকে ভোগ করতে হচ্ছে। আপনি ভালো কাজ করুন না, তবু আপনাকে সেই কষ্ট ভোগ করতে হবে। সুতরাং কষ্ট কে ভোগ করতে চায়? সুতরাং সবকিছু করবেন একটু ভেবে চিন্তে করবেন, ভেবে চিন্তে করতেই হবে, নাহলে আমাদের লাভ ক্ষতি ভালো মন্দ ব্যাপারটা এসে যায়। যাই হোক, বলতে গেলে শনিদেব সম্বন্ধে অনেক কথা বলতে হয়, কিন্তু এত তো বলা সম্ভব নয় এই এই কিছু সময়ের মধ্যে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন, স্ক্রিনে নম্বরটা দেওয়া আছে, দেখে নেবেন। এছাড়াও আমার নিজস্ব চেম্বার আছে টিটাগড়ে, উত্তর 24 পরগনায়, টিটাগড়। তাছাড়া হুগলিতে পাবেন আমার চুঁচুড়ায়। এছাড়াও যারা প্রোগ্রামটা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো করবেন, এটা তো বলার কথা রইল না। এছাড়া আপনারা কি ধরনের প্রোগ্রাম দেখতে চান সেটা আমাকে জানাবেন, আগামী দিনে সেই প্রোগ্রাম নিয়ে আমি আলোচনা করব। আজকে এখানে এইটুকুনি, নমস্কার।